আসসালামু আলাইকুম। তো সকালের নাস্তা দিয়েই শুরু করলাম আজকের একটা লং ভিডিও। নাস্তা করতেছি ডাল দিয়ে পরোটা আর সাথে লিচু। আমার ছোট এক লিচু নিয়ে আসছে বাপের বাড়ি থেকে, অনেক লিচু। মানে লিচু এত পরিমাণ খেয়েছি, এবছর আর কিনে খাওয়া লাগবে না। তো আমার ছেলেরে বলছিলাম যে বাবা লিচু খাও, কয়টা নাস্তার সাথে কয়টা লিচু খাও, খুব এনার্জেটিক ফল, ভালো লাগবে না খেতে। তো আমার ছেলে কিছুতেই খাবে না, কারণ সে কোনো ধরনের ফলই খায় না। তাই লিচু খাইতে বলছি খুব এনার্জেটিক, এতে অনেক রকমের ভিটামিন আছে। তো আমার ছেলে কী করলো, গুগলে সার্চ দিয়ে দেখতেছে, কচ্ছে আগে আমি গুগলে সার্চ দিয়ে দেখি লিচুতে কি কি প্রোটিন আছে, ভিটামিন আছে, তারপর আমি খাবো। তা গুগলে সার্চ দিয়ে দেখে বলছে আমার এনার্জির দরকার নেই, আমি খাবো না। আসল কথা হচ্ছে ও কোনো ফলই খায় না। তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম মাছ বাজারে, একটু মাছ টাছ কিনতে, অনেক দিন বাজার করা হয় না, ভাবলাম আজকে একটু বাজার করে নিয়ে আসি। তো আসলে বাজারের ভিডিওটা তোমাদের দেখানো হয়নি, কারণ কি একা একা বাজার করি তো, বাজারের প্যাকেট এক হাতে ফোন, টাকা বের করে দিতে হয়, খুব আসলে একটু কষ্ট হয়ে যায়, যার কারণে আমি বাজারের ভিডিওগুলো করি না। তো বাজারঘাট করে এই যে সুন্দর যাচ্ছিলাম, এই হচ্ছে বাপের বাড়ির রাস্তা, এই সামনে মাঠের ওই পারই বাপের বাড়ি। ভাবছিলাম বাজার টাজার করে বাপের বাড়ি চলে যাব, কারণ আমার মাছ কুটতে ইচ্ছা করে না। ভাবছিলাম মারে বলবো কি মা মাছগুলো কুইটে ধুয়ে দাও, আমি নিয়ে চলে যাই। তার যাওয়া হয়নি, ভাবলাম থাক বাড়ি চলে যাই। তো বাড়ি এসে মাছ গোশ সব কুইটে গুছিয়ে গেছে, তারপরে এই যে রান্না করতেছি। একদম কচি পটল নিয়ে আসছি, পটল কিন্তু এই সময় খুব ভালো লাগে মাছ দিয়ে। তো এত ব্যস্ততার মধ্যে রান্না করেছি, আমি কিন্তু আলুর খোসা ফেলতে ভুলে গেছি। মানে আলুর খোসা আমি ফেলিও নি, কারণ অনেক দেরি হয়ে গেছিলো তাই। তো রুই মাছ দিয়ে পটল রান্না করছিলাম, খুবই ভালো লাগছে খেতে। আর এই সময়টা কিন্তু পটলটা খেতে খুব ভালো লাগে, পটল দিয়ে মাছ দিয়ে, কাঁচকলা মাছ দিয়ে, আমার খুবই ফেভারেট। আরও আমরা সরিষা বাটা দিয়ে খাই, তো যার কারণে আমাদের কাছে আরও বেশি ভালো লাগে। আরও টাটকা মাছ, একদম মাছ লাফাচ্ছিল, নিয়ে আসছে তখন দিয়ে রুই মাছ লাফাচ্ছে, ঠিক তখন কিনে নিয়ে আসলাম। তো দেখো তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, খুবই ভালো লাগতেছে, কিন্তু কালারটা খেতেও সত্যিই খুব সুন্দর হয়েছে। আর মাছগুলো ভাবছিলাম যে একটু মানে ভর্তা করব, তা আজকে তাড়াহুড়ো করে ভর্তা করা হয়নি। তো নেক্সট ভিডিওতে আমি ভর্তা দেখাবো, আমি কিন্তু খুব সুন্দর মাছের ভর্তা বানাই এবং খাইও। আর বিশেষ করে আজকে সরিষা ভর্তাও করতে চাইছিলাম, কিন্তু সময়ের সাথে হয়নি, কারণ সরিষা বাটতে গেলে খুবই কষ্ট হয়, অনেক সময় লাগে প্লাস কষ্ট, কিন্তু খাইতে কিন্তু খুবই ভালো লাগে। সরিষা ভুনা আমি তোমাদের রেসিপি দেব, তোমরা করে খাবে, একদম গরুর মাংস রাইখে তোমাদের ওই সরিষা ভুনা খেতে হবে। তো আমি ভাবছি কালকে সরিষা ভুনা করব। তো এই যে রান্নাবান্না প্রায় শেষের দিকে। তো আগের দিন বিরিয়ানি রান্না করছিলাম, তো বিরিয়ানি রান্না করার পর মুরগির হাড়গোড় কিছু ছিল, তো ভাবলাম ওই হাড়গোড় দিয়ে একটু মুগের ডাল দিয়ে রান্না করি। মানে ছেলে তো আবার একটু মাংস পছন্দ করে, মানে মাংসের সেন্ট হলেও ওর খাতে ইচ্ছে করে, ওই দিয়েও ভাত খাতে পারে। তো ভাবলাম হাড়গোড়গুলো মুগের ডাল দিয়ে রান্না করি। আমরা কিন্তু এভাবে রান্না করি, খেতে কিন্তু খুব ভালো লাগে, কারণ অনেক অঞ্চলে রান্না করে না, আবার অনেক অঞ্চলে কিন্তু রান্না করে এরকম, কিন্তু আমরা রান্না করি, আমরা বলি সাক্কা। এইটা কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে, সাক্কাটা খেতে মাংসের সাথে বেশি ভালো লাগে। গরুর মাংসের চর্বি, খাসির মাংসের চর্বি দিয়ে এই সাক্কা রান্নাটা খুব ভালো লাগে, আমাদের যশোরের অঞ্চলের খুব বিখ্যাত এই খাবারটা। মানে কোনো মেহমান আসলে তারা থাকবেই। তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষ, বাই বাই।